অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স নির্ণয় করতে হবে। ওই বাহুগুলো এভাবে দিয়ে দিব, B1 B2 B3 B4। আপনি চাইলে এখানে ABCDও দিতে পারেন, সমস্যা নাই। তাহলে B1 B2 B3 B4। বি এর মধ্যে একটা সম্পর্ক, এই দুইটার মধ্যে বি এর মধ্যে কোনো ধার আছে, ধার নাই, তাহলে 0। কিন্তু B1 এর উপর একটা কি আছে, লুপ আছে, তাহলে 1। যদি এরকম যতটা লুপ থাকবে আমরা ঠিক ততটা 1 দিব। তাহলে এখানে কয়টা লুপ আছে, একটা। B1 থেকে B1 কি একটা, এখানে একটা বিন্দু মাত্র, তাহলে 0। কিন্তু দেখা যাচ্ছে B1 এর উপর একটা কি আছে, লুপ আছে। কয়টা লুপ, একটা লুপের জন্য 1। অথবা এটা লুপ আকারে না থাকে, এভাবেও থাকতে পারে, বৃত্তাকারেও থাকতে পারে, তখন আমরা সেম B1 থেকে B2 ধার আছে কয়টা, একটা, 1 দিলাম। তারপর B1 থেকে B3, এই লুপটাকার B2 এর, তাহলে B1 এর সাথে এই লুপের কোনো সম্পর্ক নাই। B1 থেকে B3 ধার আছে কয়টা, একটা, 1 দিলাম। B1 থেকে B4 ধার আছে কয়টা, একটা, 1 দিলাম। B2 থেকে B1 কয়টা ধার আছে, একটা ধার আছে, কিন্তু লুপের সাথে B1 এর কোনো সম্পর্ক নাই, শুধুমাত্র একটা সংযুক্ত আছে ধার দ্বারা বা বাহু দ্বারা, আমরা কত দিব, 1 দিব। তারপর B2 থেকে B2 একটা বিন্দু, কোনো সম্পর্ক নাই, কিন্তু B2 তে কয়টা লুপ আছে, দুইটা লুপ আছে, তাহলে দুইটা লুপের জন্য আমরা 2 দিব। B2 থেকে B3 কয়টা ধার আছে, একটা ধার আছে, তাহলে আমরা 1 দিব। আবার B2 থেকে B4 কোনো ধার নাই, আমরা 0 দিব। এরপর আমরা B3 এর কাজ করব। B3 থেকে B1 একটা ধার, তারপর B3 থেকে B2 কয়টা ধার আছে, একটা ধার। B3 থেকে B3 কোনো ধার আছে, নাই, শুধুমাত্র একটা বিন্দু, তাহলে নগণ্য গ্রাফ 0। B3 থেকে B4 কোনো ধার আছে, নাই, 0। এরপর আমরা B4 এর কাজ, B4 থেকে B1 কয়টা ধার আছে, একটা ধার, তাহলে 1 দিব। B4 থেকে B2 কোনো নাই, 0। B4 থেকে B3 তে কোনো ধার আছে, নাই, 0। B4 থেকে B4 শুধুমাত্র একটা বিন্দু, নগণ্য গ্রাফ 0। তাহলে এ পর্যন্ত।